হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা কি একটা জিনিস নোটিস করেছো? লাস্ট 1-2 মাস আগেও আমরা যেই এফিসিয়েন্সিতে পড়াশোনা করতে পারছিলাম, আমাদের কিন্তু ডিসেম্বর মাসে পড়ার এফিসিয়েন্সিটা অনেকটাই কমে গেছে। এবং আগামী যে 1-2 মাস যখন আমাদের শীতকালটা চলবে, এই শীতকালের পরেই কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষাগুলো চলে আসবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তার পরবর্তী সময়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, ডব্লিউবিজেই, জেইই, নিট, জেনপাস ইউজি সমস্ত এক্সাম কিন্তু এই শীতকালের পরেই চলে আসে। এবং এই শীতকালটাই কিন্তু একটা ফিল্টার হয়ে দাঁড়ায় যে তুমি কি একটা ছোট জায়গায় আটকে যাবে, নাকি তুমি সমস্ত কিছু ওভারকাম করে নেক্সট লেভেল যাবে। তাহলে তুমি অ্যাভারেজ স্টুডেন্ট থাকছো নাকি একটা নেক্সট লেভেল জায়গায় যাচ্ছ, তার মাঝখানে কিন্তু এই শীতকালটা একটা চ্যালেঞ্জ হয়ে তোমার জন্য দাঁড়িয়ে থাকবে। এবং এই শীতকালটাকে যদি তুমি জয় করে নিতে পারো, তুমি যদি এই শীতকালের ডিফিকাল্টি গুলোকে ওভারকাম করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারো, তাহলে তুমি যেই পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক, সেটা তো আমাদের একদম ফেব্রুয়ারি মাসে, এবং তার পরবর্তী সময়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, প্রত্যেকটা এক্সামে কিন্তু তুমি অন্যদের তুলনায় এগিয়ে থাকবে। কারণ এই সময়ে যখন সবার এফিসিয়েন্সি কম, সেই সময়ে কিন্তু তুমি অ্যাক্টিভ থেকেছো, তুমি 100% ফোকাসের সঙ্গে পড়াশোনা করেছো। তাহলে আজকের এই ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলবো যে কিভাবে তুমি এই শীতের যে আমাদের সময়টা, সেখানে আমাদের যে পড়তে ইচ্ছা করছে না, লেজি লাগছে, এই বিভিন্ন মনোভাবগুলো কাটিয়ে তোমার যে টার্গেট, সেই টার্গেটের দিকে এগিয়ে যেতে পারবে। সবার প্রথমে আজকে আমি বলি যে এই ভিডিওতে আমরা মেইনলি কি কি ডিসকাস করব। আজকে সবার প্রথমে আমরা ডিসকাস করব এই শীতকালে আমাদের এফিসিয়েন্সিটা কেন কমে যায়। এই যে আমাদের এফিসিয়েন্সি কমে যাচ্ছে, সেটা কি সায়েন্টিফিক নাকি মেন্টাল, যে এর পেছনে কি কোনো সায়েন্টিফিক রিজন রয়েছে, নাকি জাস্ট আমরা আমাদের মাথায় ভাবছি যে এরকমটা হচ্ছে। আমরা এটা ডিসকাস করব যে এই যে প্রবলেমের সঙ্গে আমরা ফেস করছি, সেই প্রবলেমটার সলিউশন কি কি, এবং তার সাথে কিছু ইম্পর্টেন্ট টিপস রয়েছে যেটা তোমার প্রিপারেশন জার্নিকে আরো বেশি স্ট্রং করতে চলেছে। তো সবার প্রথমে আমরা বুঝি আমাদের যে এই শীতকালে লেজি ফিল হওয়া বা আমাদের পড়তে ইচ্ছা কম করা, সেটা কি আমাদের স্বাভাবিক নাকি স্বাভাবিক না। দেখো, খুব সিম্পল একটা বিষয়, শীতকালে আমাদের এফিসিয়েন্সি কমে আসা, আমাদের পড়তে ইচ্ছা না করা, সেটা খুবই নর্মাল একটা ব্যাপার। তার কারণ কি, আমরা একটা হিউম্যান, আমাদের বিভিন্ন রকম আমাদের হরমোন রিলিজ হচ্ছে আমাদের বডির ভিতরে। তো সেই হরমোনগুলো বাইরে টেম্পারেচার কি, সানলাইট আছে কি নেই, ইত্যাদি বিভিন্ন কিছুর উপর নির্ভর করে। এবং শীতকালে আমাদের সামারের তুলনায় যেহেতু আমাদের ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেখানে কিন্তু বিভিন্ন হরমোন রিলিজে এফেক্ট করার ফলে আমাদের এই যে মুডে বা আমাদের এনার্জিতে ড্রপ হওয়া, সেটা খুবই নর্মাল একটা বিষয়। তার কারণ কি, তার কারণ শীতকাল যখন থাকছে তখন লো টেম্পারেচারে আমাদের এমনি বডিটা একটু স্লো মোডে চলে যায়, ঠিক আছে। তোমরা যদি দেখো যে শীতকালে আমরা কিন্তু গরমকালের তুলনায় অনেক কম সানলাইট পাই, এবং সানলাইট কম মানে ভিটামিন ডি কম, এবং ভিটামিন ডি কম মানে আমাদের কিন্তু এনার্জি ড্রপ করছে, আমাদের মুডে একটা সুইংস দেখা যাচ্ছে, মুড সুইংস, মুড ড্রপ করছে। এন্ড তার সাথে সাথে শীতকালে কিন্তু আমাদের কিছুটা হলেও ব্লাড সার্কুলেশন স্লো হয়ে যায়, এবং ব্লাড সার্কুলেশন স্লো হওয়ার জন্য আমাদের ব্রেনটা সেটাও কিন্তু লেস অ্যাক্টিভ থাকছে। তার মানে আমরা বুঝতে পারছি এই যে শীতকালে আমাদের পড়তে ইচ্ছা কম করা, সেটা তোমার আমার জন্য ডিফারেন্ট হয়, এমন না যে তুমি ভেবে ভেবে সেটা করছো, সেটা কিন্তু তার পিছনে সায়েন্টিফিক রিজনস রয়েছে। কিন্তু এই যে সায়েন্টিফিক রিজনস রয়েছে, এবার যদি তুমি ভেবে নাও যে এটা তো নর্মাল বিষয়, আমারও পড়তে ইচ্ছা করছে না, আমারও বন্ধুরও পড়তে ইচ্ছা করছে না, তাহলে কিন্তু তুমি অনেক বড় ভুল করবে। এন্ড টপাররা কিন্তু জানে এই প্রবলেমগুলো থাকলেও সেটাকে কিভাবে ওভারকাম করে এগিয়ে যেতে হয়। তাহলে তোমাকেও কি করতে হবে, তোমাকেও কিন্তু সেই বিষয়গুলো জানতে হবে, এবং এই যে এই টাইমটাকে ওভারকাম করে তোমাকেও কিন্তু এগিয়ে আসতে হবে। তার কারণ মাথায় রাখবে, এই শীতকালের পরেই কিন্তু সমস্ত এক্সামের মোমেন্টাম শুরু হয়ে যায়। দেখো, তোমাদের জানুয়ারি মাস যাবে, ফেব্রুয়ারি মাসের শুরুতেই মাধ্যমিক পরীক্ষা, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তারপর 1-2 মাসের মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলো চলে আসবে। তাই এই টাইমটাকে কিন্তু কেউই খারাপ হতে দিতে পারবে না। এবার কথা হচ্ছে, আমাদের এই যে উইন্টারে এই প্রবলেম গুলো হচ্ছে, এটা সাইন্টিফিক্যালি কিছুটা তো বুঝলাম, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে এটা একটা হ্যাবিট প্রবলেম। আমরা অনেক সময় ভাবি যে আমি তো শীতকালে পড়াশোনা করতে পারি না, আমার দ্বারা তো শীতকালে ঘুম থেকে ওঠা হয়ই না, আমি তো লেজি, আমি কি করে পারবো। আমরা নিজেই নিজেকে বলতে থাকি যে এটা তো আমার দ্বারা সম্ভবই হবে না। কিন্তু এখানেই ভুল করছো, তোমাকে চেষ্টা করতে হবে এই যে এই ট্র্যাপটার থেকে বেরিয়ে আসতে। মাথায় রাখবে, আজকে যদি তুমি কোনো একটা কিছুর জন্য বেশি এফর্ট দাও, তাহলে কিন্তু কাল তুমি একটা বেটার জায়গায় পৌঁছাতে পারবে। তুমি যদি আজকে এই শীতের সামনে হার মেনে যাও,
তাহলে কিন্তু আগামীকালকে তুমি আর প্রাউড ফিল করতে পারবে না। তাই যদি তুমি চাও যে 1-2 মাস পর তুমি প্রাউড ফিল করবে, তোমার বাড়ির গার্জিয়ান তাদেরকে প্রাউড ফিল করাবে, তাহলে এই উইন্টারকে কিন্তু হার মানাতে হবে। তুমি এটাতে হার মেনে গেলে চলবে না। এটা একটা হ্যাবিট প্রবলেম যে আমরা ভেবে নেই যে এটা যেন আমার দ্বারা হবে না। তুমি অবশ্যই ক্যাপাবল এটাকে হার মানানোর জন্য। সেটা কিভাবে মানাবে সেটা এক্ষুনি তোমাদেরকে বলছি। তাহলে আমরা এবার ডিসকাস করব যে আমাদের এই উইন্টারে যদি আমাদের সার্ভাইভ করতে হয়, তাহলে সার্ভাইভালের জন্য আমরা কি রুলস ফলো করব। দেখো, তোমাদের কতজনের সঙ্গে হয়েছে যে আমরা সকালবেলা অ্যালার্ম বাজলো, অ্যালার্ম বাজার পর ভাবছি না অ্যালার্মটা অফ করে নি, আর 5 মিনিট ঘুমাই, 5 মিনিট পর উঠে যাব, 5 মিনিট পর উঠে আমি তো আজকে সারাদিন প্রচুর পড়াশোনা করব। কিন্তু সেই যে 5 মিনিটের জন্য ঘুমাও, সেটা তোমার 2-3 ঘন্টা কোথা দিয়ে চলে যায় তুমি জানতেই পারো না। তুমি সকালে ভাবো 7টার সময় অ্যালার্ম বেজেছে, তুমি ভাবলে 7:05 উঠছি, তুমি গিয়ে হয়তো সকাল 10টায় ঘুম থেকে উঠছো। তোমার সঙ্গেও কি এমনটা হয়েছে? যদি এমনটা হয় কমেন্ট করে জানিও। এবার দেখো, এই যে এই বিষয়টা, তাহলে আমি দিনটাকে কিভাবে কাজে লাগাবো, তার জন্য আমার মর্নিংটাকে বেটার করতে হবে। এবং সেই মর্নিংটাতে আমি যাতে ঘুম থেকে উঠে যাই, আমি যাতে তাড়াতাড়ি করে আমার সমস্ত কাজের দিকে লেগে পড়ি, তার জন্য আমি তোমাদের 3টে সিম্পল স্টেপ দেবো। সবার প্রথম কি 10 মিনিট রুল। 10 মিনিট রুল কি? তোমার প্রথমেই যখন অ্যালার্মটা বাজলো, তুমি যদি অ্যালার্ম সেট করে রেখেছো, তুমি সকাল 7টায় অ্যালার্ম সেট করেছো, 6:30 সেট করেছো, যটাই সেট করে রেখেছো, তোমার অ্যালার্ম বাজা মানে সাথে সাথে তুমি উঠে পড়বে। বাড়ির লোকরা আমাদের বলে না যে লাফ দিয়ে উঠে পড়, এক লাফে উঠে পড়। তো সিমিলারলি তোমার যখনই অ্যালার্ম বাজবে তুমি এক লাফে উঠে যাবে। প্রথম কয়েকদিন হয়তো কষ্ট হবে, তারপর কিন্তু নর্মাল হয়ে যাবে তোমার জন্য। এবার শুধু লাফ দিয়ে উঠে গেলাম সেটা নয়, আমার তো ওঠার পরেও আমার বসে থাকবো, আমি ঘুম পাবে, আমাকে একটু ঝিমাতে দেখা যাবে। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ঘুম থেকে উঠে ইমিডিয়েটলি প্রথম 10 মিনিটের মধ্যে তুমি একদম ব্রাশ করে নেবে, ফ্রেশ হয়ে নেবে, একদম মুখটা একদম ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে। ঠিক আছে? তোমরা অনেকে বলবে স্যার এমনিতেই শীতকাল, তার মধ্যে আবার ঠান্ডা জল দিয়ে ধোবো। দেখো, যাদের হেলথ ইস্যুস রয়েছে, অনেকের হতে পারে যে ঠান্ডা জল দিয়ে দিলে তাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে বা হেলথ প্রবলেম রয়েছে, তারা সেই ক্ষেত্রে অ্যাভয়েড করো, তারা নর্মাল ওয়ার্ম ওয়াটার দিয়ে মুখ চোখ ধুয়ে নাও। কিন্তু যাদের জন্য প্রবলেমেটিক নয়, তারা চেষ্টা করবে ঠান্ডা জল দিয়ে একদম প্রপারলি মুখ ধুয়ে নিতে। তাহলে কি তুমি একদম ফ্রেশ হয়ে গেলে। ওকে, এবার যখন ফ্রেশ হয়ে গেলে, দেখো এই মুহূর্তে আমাদের শীতকালে কি হয় যে আমাদের ব্লাড সার্কুলেশনটা একটু স্লো থাকে, তার ফলে আমাদের ব্রেনটাকে অ্যাক্টিভ হতে কিন্তু একটু টাইম লাগে। কারণ আমরা জানি যত ব্রেনে বেশি ব্লাড সার্কুলেশন হবে, তত ব্রেন অ্যাক্টিভলি কাজ করবে। তাহলে তোমাকে কি করতে হবে? এবার তোমাকে ফলো করতে হবে ওয়ার্ম আপ রিচুয়াল, যেটা তোমার হবে মোটামুটি 15 মিনিটস মতো। এটা আমরা কিসের জন্য রেডি হচ্ছি বলতো? পুরো দিনটাকে এফেক্টিভলি কাজে লাগাবো। তার জন্য যদি আমাকে আধ ঘন্টা টাইম দিতে হয়, সেটা দেবে। তো এই 15 মিনিটস এর মধ্যে আমরা একটু হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট করব। আমি তোমাকে জিম যেতে বলছি না, কিচ্ছু না। তুমি বাড়িতেই জাম্পিং জ্যাক্স করে নিলে, তুমি একটু পুশ আপ মেরে নিলে, তুমি ধরো একটু হাই নিস করে নিলে। তো এরকম বিভিন্ন ওয়ার্কআউট করবে, যেটাতে কি হবে? তোমার ব্লাড সার্কুলেশন ইনক্রিজ হবে। আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট এরকম হাই ইন্টেন্সিভ ওয়ার্কআউট করব, যাতে করে কি হয়? আমার ব্লাড সার্কুলেশন ইনক্রিজ হয়। এন্ড তার সাথে আমি কি করব? আমি 1 গ্লাস একদম উষ্ণ গরম জল খেয়ে নেবো। তার ফলে কি হবে? আমার ব্রেনে একটা সিগন্যাল যাবে, না এখন কিন্তু ওয়ার্ম আপ চলে এসছে, এখন কিন্তু আমার অ্যাক্টিভ হওয়ার সময় হয়ে গেছে। এন্ড তারপর ইজি অ্যাপ্রোচ। ইজি অ্যাপ্রোচটাকে তুমি একদম সকালে যখন ঘুম থেকে উঠলে ব্রেন এমনিতেই স্লো চলছে, তার উপর যদি তুমি ওকে একটা বড় ফিজিক্সের নিউমেরিক্যাল দিয়ে দাও, তুমি যদি ওকে একটা বড় কেমিস্ট্রি রিঅ্যাকশন ধরিয়ে দাও, তাহলে কিন্তু ও হার মেনে যাবে। এবং এই হার মানতে দেওয়া যাবে না। যেরকম তুমিও হার মানতে পারবে না, তোমাকে নিজের লক্ষ্যের দিকে পৌঁছাতেই হবে, সিমিলারলি ব্রেনকেও হার মানতে দেওয়া যাবে না। তাকে কি করতে হবে? তাকে তুমি ইজি অ্যাপ্রোচ দাও। সকালে ইজি ইজি জিনিসগুলো দিয়ে স্টার্ট করো। আস্তে আস্তে কি হবে? ব্রেনটা তোমার খুলতে শুরু করবে। ব্রেন যখন একবার মোমেন্টাম ধরে নেবে, তারপর তুমি কি করতে পারবে? তারপর তুমি আস্তে আস্তে ওকে কঠিন জিনিসগুলো দাও, ও করতে থাকবে। তো শীতকালের যে সকালটা, সেটা এইভাবে স্টার্ট করো, এই 3টে সিম্পল রুল ফলো করো, দেখবে তোমরা অনেক বেনিফিট পাবে। নেক্সট এবার আসছে আমাদের পাওয়ার স্লটস। শীতকালে তুমি ভাবতে পারো না যে তুমি একদম কন্টিনিউয়াসলি সারাদিন ধরে পড়াশোনা করবে, সেটা সম্ভব নয়। ঠিক আছে? তার কারণ কি? তার কারণ বিভিন্ন চ্যালেঞ্জেস গুলো আমরা ফেস করি, কিন্তু আমাদের দিনটাকে তো এফেক্টিভলি কাজে লাগাতে হবে। তাই তোমরা কি করবে? পুরো দিনটাকে তোমরা পড়াশোনা করার জন্য পাওয়ার স্লটে ডিভাইড করবে। পাওয়ার স্লট কি স্যার? পাওয়ার স্লট হচ্ছে তুমি ধরো দিনে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করছো, তুমি যে কোনো এক্সামের প্রিপারেশন করো, মোটামুটি 8 থেকে 10 ঘন্টা যদি তুমি কনসিস্টেন্ট পড়াশোনা করো, এমন নয় যে তুমি আজকে পড়ছো 10 দিন পড়ছো না, তুমি যদি 8 থেকে 10 ঘন্টা কনসিস্টেন্ট পড়াশোনা করো, যে কোনো এক্সামের প্রিপারেশন তোমার ভালোভাবে হওয়া উচিত। এবার তুমি কি করবে? ধরে নাও তুমি দিনে 8 ঘন্টা মতোই পড়াশোনা করছো, তাহলে তুমি 2 ঘন্টার 4টা স্লট বানাবে। ওকে, এবং সেই 2 ঘন্টার 4টা স্লটে আমরা পড়াশোনা করব। এই
এই স্লটগুলোর মাঝখানে আমার কিছু ব্রেক থাকবে, যেখানে হয়তো আমি সকালের একটু ব্রেকে আমি সানলাইট কনজিউম করলাম, কারণ দেখো আমাদের এই মুহূর্তে সানলাইট এমনিতেই কম, তো তুমি বাইরে গিয়ে একটু দাঁড়ালে সানলাইট কনজিউম করলে, এরকম মাঝে মাঝে আমরা ছোট ব্রেক নেব, আমরা এরকম পাওয়ার স্লটসে পড়াশোনা করব। তো এই ক্ষেত্রে প্রথম যে স্লটটা সেখানে আমরা কম্পারেটিভলি ইজি জিনিস দিয়ে করছি। সেকেন্ড যে স্লটটা সেখানে ধরো তোমরা ক্লাস দেখার জন্য বা বিভিন্ন কাজে এটাকে ইউজ করলে। থার্ড যে স্লটটা সেটা তোমরা কি করছো, সেটা তোমরা নিজের স্টাডি করা ইত্যাদির জন্য দিচ্ছ। ফোর্থ যে স্লটটা সেখানে ধরো তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করা বা কোনো টেস্ট পেপার সলভ করা ইত্যাদির জন্য ইউজ করছো। এবার তোমরা যেই এক্সামের জন্য প্রিপারেশন করছো সেটার যেই রকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী এই স্লট গুলোকে ভাগ করে সেই স্লট অনুযায়ী যদি তুমি পড়াশোনা করো, তাহলে কি হবে, তোমার দিনে একটা ফিক্স রুটিনও থাকছে এবং তোমার যখন একটু টায়ার্ড বা একটু লেজি লাগছে তুমি একটু ব্রেকও পেয়ে যাচ্ছ। তো এইভাবে করে কিন্তু নিজেকে একটা রিওয়ার্ড সিস্টেমে যদি আমরা আগাই, তাহলে আমরা এই পাওয়ার স্লটের মাধ্যমে কিন্তু পুরো দিনটাকে এফেক্টিভলি কাজে লাগাতে পারবো। এবার নেক্সট এখানে যেটা বিষয় নিয়ে কথা বলবো, মাথায় রাখবে এই যে উইন্টারের টাইমটা, সেটা আমি হয়তো শুরুতেও তোমাদের বলেছি, উইন্টারের টাইমটা কিন্তু তোমার জন্য এনিমি নয়, উইন্টার তোমার এনিমি নয়, কিন্তু উইন্টার কি, এই বিভিন্ন এক্সাম গুলোতে উইন্টার একটা ফিল্টারের কাজ করে। এই উইন্টারই ডিসাইড করবে তুমি কি মিডিয়াম লেভেল এভারেজ লেভেলে থেকে যাবে নাকি তুমি নেক্সট লেভেলে যাবে। এই টাইমে উইন্টারে যদি তুমি ডিসিপ্লিনড থাকতে পারো, উইন্টারে যদি তুমি ডেডিকেটেড থাকতে পারো, তাহলে সামারে যখন তোমার রেজাল্ট আসবে সেই সামার গ্লোরি কিন্তু তোমারই হবে। কিন্তু এই যে উইন্টারে ডিসিপ্লিন থাকা, তার জন্য তোমাকে ডেডিকেটেড হতে হবে। এন্ড একটা জিনিস মাথায় রাখবে, তুমি যদি ভাবো যে আমি কাল করব, আমি কাল থেকে শুরু করব, সেই কাল কি কখনো আসে? তুমিও জানো আমিও জানি সেই কাল কখনো আসে না। তাই তুমি যদি সিরিয়াস হও, তুমি যদি সত্যি সত্যি বেটার করতে চাও, এখন থেকেই স্টার্ট করতে হবে। এই ভিডিওটা যখন দেখছো তার ঠিক পর মুহূর্ত থেকেই বসো, তোমার জন্য প্রপার রুটিন বানাও, প্রপার টাইমিং সেট করো, এন্ড তার পর মুহূর্ত থেকেই নিজের কাজে লেগে পড়ো। মাথায় রাখবে কাল কখনো আসবে না, আর যদি কাল কাল করতে থাকো, কাল গিয়ে হয়তো তোমার যেটা পাওয়ার ছিল সেটা অন্য কেউ নিয়ে চলে যাবে আর তুমি দেখতেই থেকে যাবে। তো সেই জন্য এক্ষুনি অ্যাকশন নাও, দেখবে জিত তোমার হবে। তো অল দ্য বেস্ট সবাইকে। আশা করব আজকের এই ভিডিওটা তোমাদের এই শীতকালটাকে এফেক্টিভলি কাজে লাগাতে হেল্প করবে। যদি ভিডিওটি ভালো লাগে সেটাকে লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের সমস্ত টেলিগ্রাম গ্রুপের লিংক থাকবে, 9, 10, 11, 12 সব থাকবে, সেগুলোতে তোমরা জয়েন করতে পারো। এছাড়া আমাদের আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।